বলছে এই ইসকো কোম্পানি কি চাকরি দেয়? ইসকো দেয় না তো কার বাবা দেয়? ইসকোর মডার্নাইজেশন হবে, চাকরিটা ইসকো দেবে না তো কার বাবা দেবে? আবার বলছে হাল্লা বল করে কী হবে? হাল্লা বল করে কী হবে মানে? হাল্লা বল করে এটাই ম্যানেজমেন্টকে জানানো হলো, প্রশাসনকে জানানো হলো যে এখানকার যুবক ঘুমিয়ে নেই, এখানকার মানুষ ঘুমিয়ে নেই, কেউ টাকা লুটবে আর গরিব আমার বাড়ির, আপনার বাড়ির, পাশের বাড়ির আমার যুবক ভাইরা না খেতে পেয়ে ওই ডিয়ার লটারি কাটিয়ে জীবন কাটাবে, এটা তো হতে পারে না। আচ্ছা দাদা, আপনি বড় আন্দোলনে যাবেন? আমরা এই তো শুরু, আজকে এখানে নিব রাখলাম, এটা হলো নিব রাখা, এটা নিব রাখলাম। এই লড়াই যাবে পশ্চিম বর্ধমান ডিএমএর দপ্তরে, এই লড়াই যাবে আরএলসিতে, এই লড়াই যাবে বিভিন্ন শিল্পাঞ্চলে যে কারখানাগুলোতে লুট চলছে, পলিউশন ছড়াচ্ছে, আসানসোলের মানুষের শারীরিক ক্ষতি করছে, এই লড়াই চলবে। আগামী দিনে এই লড়াই যাবে। বিভিন্ন এই লড়াই যাবে, শিল্পাঞ্চলে দরকার হলে কারখানা গেটে তালা পড়বে, একটা যদি বাইরের লোক ঢুকেছে খবর পাই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুইটন্ডি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। কিন্তু আমরা পার্টির দল বল ঝান্ডা নিয়ে এসেছি, কিন্তু আমরা আম আদির সাথে, আমরা আম আদির জন্য এসেছি, আমাদের পার্টিতে নিতে হবে না, সবার জন্য যে পশ্চিম বর্ধমানে যে থাকে, যে মানুষরা এখানে থাকেন, যে আমাদের রোজগার দেওয়া থাকেন। আপনারা দেখেন কি আমাদের বাংলা থেকে যদি অন্য রাজ্যে যায়, বাঙালি বলে ওদেরকে মারধার করা হয়, কিন্তু আমরা তো মারধার করতে আসিনি, আমরা সুযোগ কথা বলতে এসেছি कि भूमि पितृ जो यहाँ का रहने वाला मूल निवासी है, आसनसोल, जमुरिया, रानीगंज, यहाँ के लोगों को नौकरी देना होगा, चाहे वो आईटी पढ़ा हुआ हो, चाहे इंजीनियर किया हो, बीए किया हो, जो नए भी पढ़ा हुआ दरवानी गेट का ड्राइवर से लेकर करके फिटर से इंजीनियर लेकर के इलेक्ट्रिशियन तक उन लोगों को नौकरी देना होगा। ये हम लोग दावी लेकर के यहाँ पर आए हैं। और अगर यदि QR कोड का माध्यम से दिया जाए ताकि वो दलाली बंद हो जाए, हम लोग भी चाहेंगे, बोलेंगे 500 लाख हम लोग को नौकरी हम लोग बंद कर देंगे, तो हम लोग लाख लाख रुपए यहाँ दूसरों से लेंगे, ऐसा होता है। आप लोग भी जानते होंगे, पत्रकार बंधु हैं, तो हम लोग तो डायरेक्ट बोल रहे हैं कि QR कोड का माध्यम जो फिलअप हुआ उन्हीं से नौकरी दिया जाए ताकि किसी का कोई मामला ना रहे, 1 रुपया किसी का पॉकेट से ना लगे। और हम लोग जातीय कांग्रेस राहुल गांधी का सेना है, हम लोग लड़ाई पे उतरे हैं, ऐसा शंकुबाज तमाम लोग बोला है। आगामी दिन अगर हम लोग की आवाज़ नहीं पहुंचेगी, ये आवाज़ हम लोग कलकत्ता से दिल्ली तक पहुंचाएंगे। और ये मनमोहन सिंह जो खुला था, जो धुआं उड़ रहा है, हम लोग चाहते हैं और धुआं उड़े, और रोजगार हो, मगर बेकार नौजवानों को साथ साथ नौकरी मिले, यही बोलते हैं। दादा একটা জিনিস, দাদা से मुस्तफा, वार्ड नंबर 25 से एएमसी জাতীয় कांग्रेस का काउंसलर। কংগ্রেসের এতদিন পরে মনে হলো যেখানে হাল্লা বল করা উচিত। কংগ্রেসের তো ট্রেড ইউনিয়ন ভেতরে আছে, INTUC, তারা 20 বছর ধরে কি করছিল? ওদিকে জিজ্ঞেস করুন ম্যানেজমেন্টের সাথে থেকে দালালিটা কারা করছে। আমরা দেখেছি, আমার অফিসের সামনে দিয়েই গেছে, ওই দূর দূরান্ত থেকে 4 স্করপিও লোক এনে এতদিন পরে তাদের মনে হয়েছে। আজ 1 বছর ধরে আমরা আন্দোলন করছি, হঠাৎ করে বাজারে নতুন করে নেমে পড়েছে ঝোলা নিয়ে কংগ্রেস, নিশ্চিহ্ন হয়ে গেছে। ওনাদিকে জিজ্ঞেস করুন, ওনাদের তো এখানে স্বীকৃত ইউনিয়ন আছে INTUC, তারা এতদিন ধরে কি করছিল? ওনারা যে বলছেন যে কিছু লোক, তার নিজের লোক এতদিন ধরে কিছু ট্রেড ইউনিয়ন নেতা ঢুকিয়ে এসেছে, তাহলে এতদিন তার INTUC সেটাকে কেন বাধা দেয়নি?